বোমা, আজ সকালে ঘুম থেকে ওঠাইস তো আমার ডান চোখটা খুব কাঁপছে, আমার মনটা খুব গাইছে বৌমা। ঠাম্মি, আমি বলছি এসব নিয়ে ভেবো না। চোখের পাতা নাচা নার্ভের ব্যাপার, কুডা খারাপ হবে, এই সব কিছু কুসংস্কার। দাদু ভাই, জীবনের এতগুলো বছর তো এই কুসংস্কার নিয়ে কাটিয়েছি, বাকি কটা বছর না হয় এইভাবে কাটাই। এইসব আপনি কেন বলছেন মা? আজ আমার ছেলেটার জন্মদিন, আর এই দ্রোণ, আমি যা বলছি সেটা কর না বাবা। সব ব্যাপারে এত তর্ক করতে নেই। আচ্ছা মা, ঠিক আছে, তুমি এখন কি করতে বলছো সেটা বলো। আমার মন বলছে কিছু খারাপ হতে চলেছে। হে ঠাকুর, আমার কাউকে বিশ্বাস করতে ভয় করছে। এই পায়েস আমার দাদু ভাইয়ের মুখে তুলে দিতে ভয় করছে। ব্যাপারটা কি? কর্তামা তো কোনো কারণ ছাড়া কিচ্ছু করেন না, এর পেছনে কারণটা কি? ঠাম্মি, এত চিন্তার কিছু নেই, পায়েসটা চিনি নিজের হাতে করেছে। জানি জানি দাদু ভাই, ওটা বৌমা করলেও হয়তো আমি একই কথা বলতাম। দাদু ভাই, আমি তোমাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি এই বংশের একমাত্র শিবরাত্রির সলতে, আমি থাকতে যদি তোমার কিছু হয়। কি সাংঘাতিক! হেম নির্ঘাত চিনির বানানো পায়েসে বিষ মিশিয়েছে, এবার নাটক শুরু করেছে। ও প্রমাণ করে দেবে ওই পায়েসেই বিষ দেওয়া হয়েছে। ঠাম্মি, আমি এসব মানি না, তুমি আমাকে প্লিজ পায়েসটা খাইয়ে দাও। না না, আমি এ কাজ করতে পারবো না দাদু ভাই, আমি এ কাজ করতে পারবো না। ঠাকুর, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। বেশ, কাউকে খাওয়াতে হবে না, আমি নিজেই প্রথম চামচটা খাচ্ছি। চিনি, তুমি যদি আমার দাদু ভাইকে নিজের স্বামী হিসেবে মেনে থাকো, তাহলে নিজের তৈরি করা এই পায়েস প্রথম চামচটা তুমি খাও। ঠাম্মি, আমি চিনিকে বিশ্বাস করি, আমার আগে চিনিকে খেতে হবে না। তার মানে পায়েসে কিছু করা হয়েছে, ওটা আমাকেই খাওয়ানোর ছিল। আচ্ছা, ওই পায়েসে কি বিষ মেশানো আছে? দ্রোণ, দ্রোণ, মায়ের কথা শোন, মায়ের মনের কথা কখনো ভুল হয় না। সরি পিসিমণি, তোমাদের সবার সব কথা সবসময় শোনার মতন হয় না। চিনি, আমার হাতটা ছাড়ো, আমি পায়েসটা খাবো। না ছোট মালিক, আমি তোমাকে বিশ্বাস করেছিলি, কারোর কথা শুনতে হবে না। আমি জানি ছোট মালিক, তাই আমি আপনার বিশ্বাসটা বজায় রাখতে চাই। তাই আমি আপনাকে বলছি, আপনার আগে আমি খাবো। দোহাই আপনার ছোট মালিক, সবাই সন্দেহের আঙুল আমার দিকে তুলছে, তাই পায়েসটা আমি আগে খাবো। ব্যাপার দেখে তো মনে হচ্ছে পায়েসে বিষ টিষ কিছু একটা আছে, আর ঠাম্মি সেটা জানে। এত কথা না বলে খেয়ে নিলেই তো হয়, এত নাটক করার কি প্রয়োজন আছে? এই চিনি, আমি বলি কি, আর কিচ্ছু বলার নেই পিষ্টানি, আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। আরে কিছু হবে না বুঝতে পারছি, কিন্তু দরকারটা কি? দ্রোণ তো তোমায় বারণ করছে।
চিনি কি হয়েছে তোমার? এই চিনি চোখকে এদিকে এসো প্লিজ। কি হয়েছে চিনি? চিনি এই চিনি কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? চিনি 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 এই চিনি। বাহ, দারুণ জিনিস এনেছে তো গজেন, সাথে সাথে কাজ। চিনি চিনি কি কষ্ট হচ্ছে তোমার? চিনি এই এই দ্রোণ দ্রোণ, ব্যাপারটা কিন্তু সিরিয়াস মনে হচ্ছে। দাদু ভাই দেখেছো তো, আমি বলেছিলাম তোমার বিপদ। হে ভগবান, আজকে কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। দাদু ভাই, তোমার ব্যাপারে আমার মন কখনো ভুল বলে না, ভুল ইঙ্গিত দেয় না দাদু ভাই। এই চিনি চিনি কি হয়েছে? দাদু ভাই তুমি আমায় বিশ্বাস করো না, কিন্তু ওকে বিশ্বাস করো তো। দেখলে তো, যাকে বিশ্বাস করো সেই তোমাকে মেরে। হে ভগবান, হে নীলমাধব, তোমার দয়ায় আজকে আমার দাদু ভাইয়ের প্রাণ বেঁচে গেল। সবই তোমার দয়া, সবই তোমার দয়া ঠাকুর। কোথায় যাচ্ছিস তুই দ্রোণ? ক্লিনিকে নিয়ে যাচ্ছি, পাম্প করে বিষটা বার করতে হবে। কোথাও যাবি না তুই, ওকে ওর ভাগ্যের উপর ছেড়ে দে। আমরা বড় জোর একটা অ্যাম্বুলেন্স রেখে দিতে পারি, ওর বাবা ওকে যেখানে খুশি নিয়ে যাক। দ্রোণ নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। তুই যা, আমি এক্ষুনি আসছি, যা। কোথায় যেন কি একটা হিসেবে মিলছে না। বিষের পায়েস চিনি খেয়ে নিল, নিজেই বিষ দিয়ে নিজেই খেয়ে নিল। না 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 না, কে কার উপরে খেলছে কে জানি। আস্তে আস্তে সিস্টার, ওদিকে যান, দেখি আস্তে। আপনারা এখন যেতে পারেন। চিনি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ছোট মালিক, ঠিক না থাকার কি আছে? আমাদের প্ল্যানটা যে ঠিকঠাক ভাবে কাজ করে গেছে। ভাগ্যিস তুমি চোখ কান খোলা রেখেছিলে, তাহলে কিন্তু বিপদ ঘটে যেত। ওকে হাসপাতালে না পাঠিয়ে পুলিশের কাছে পাঠানো হতো। এখানেও তাই করা হবে। ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেই আমি ওকে হাজতবাস করাবো। আমি কিন্তু শুরুতে তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু তোমাকে যখন পায়েসটা খেতে জোর করা হলো তখন আমি বুঝলাম তুমি ঠিক। সবাই তো ভেবেছে চিনি একেবারে মরে গেছে, বিশ্বাসই করে নিয়েছে।